কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নির্বাচন সদনে প্রবেশ করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আজ বৈঠক রয়েছে। সেই বৈঠকের জন্য কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছেন তিনজন বিএলও যাদের মৃত্যু হয়েছে এই এসআইআর পর্বে, তাদের পরিবারের সদস্য, এবং পাঁচজন যাদের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাদের পরিবারের সদস্যদের নিয়ে যখন ভেতরে প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাঁচজনকে নিয়ে যাচ্ছি যারা এসআইআর নোটিশ দিয়ে মারা গেছে, আর তিনজন বিয়ের পরিবার আছে, বিয়ের মারা গেছে, ওদের নিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি কথা বলবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে, মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, এমনকি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছেন। আশাবুল, ইঙ্গিতপূর্ণ এটাও যে যারা প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকিরা প্রত্যেকে কালো পোশাক পরে আজ নির্বাচন সদনে প্রবেশ করেছেন। দেখো, চূড়ান্ত সংঘাতের পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 15 সদস্যের প্রতিনিধি দল নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ফুল বেঞ্চ নির্বাচন কমিশনের তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন। প্রায় আধ ঘন্টা হতে চলল বৈঠক চলছে। এতদিন ধরে মুখ্য নির্বাচন কমিশনারকে 6টি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু একটি চিঠিরও তিনি জবাব পাননি। আজকে একেবারে সরাসরি সেই ফুল বেঞ্চের সামনে বসে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে বসে তিনি তার সমস্ত অভিযোগের তিনি জবাবগুলো চাইবেন একেবারে মুখোমুখি। ফলে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি এই বৈঠকের মধ্যে যথেষ্ট উত্তপ্ত হতে পারে, কারণ যে সমস্ত অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে অকারণ হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে, এবং যে হয়রানির কারণে বহু মানুষের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে 150 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সাধারণ ভোটার রয়েছেন, বিএলওরা রয়েছেন, অনেকে আত্মহত্যা করেছেন। যে নথি নিয়ে জটিলতা তৈরি করা হচ্ছে বারবার, ফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে এবং সেই হয়রানিকে অনেকেই সহজে নিতে পারছেন না, ফলে তারা অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, অনেকের মৃত্যু পর্যন্ত ঘটছে। ফলে কেন এই অকারণ হয়রানি, কী উদ্দেশ্যে হয়রানি, সেই সমস্ত বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জানতে চাইবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে তার অভিযোগ যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এসআইআরে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, আমাদের রাজ্যের ক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। কিন্তু তার বক্তব্য যে আমাদের রাজ্য আমাদের দেশেরই একটি অঙ্গরাজ্য, দেশেরই অংশ, তাহলে সেক্ষেত্রে কেন পশ্চিমবাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, কেন এক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধকে অনুসরণ করা হচ্ছে না। যেমন তিনি বলছেন যে মাইক্রো অবজারভার নিয়োগ, এসআইআরে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি, কিন্তু আমাদের রাজ্যে 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, যেখানে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনে এই ইআরও এবং ইআরওদের ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে আমাদের রাজ্যে এই ইআরও এবং ইআরওদের কার্যত কোণঠাসা করে রাখা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে আনা মাইক্রো অবজারভারদের তাদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে এবং তারা যাবতীয় কর্তৃত্ব এবং ক্ষমতা তারা ভোগ করছেন। যদিও 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনে ভোটার সংক্রান্ত ব্যাপারে তাদের কোনো বৈধতা নেই, এটা বেআইনি, এটা তিনি বলছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতির যে তালিকা আমাদের এখানে নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে, প্রায় 1,38,00,000 লোকের নাম তাতে রয়েছে, কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো তালিকা বা এই সংক্রান্ত কোনো বিষয়, কোনো পদক্ষেপ করা হয়নি, আমাদের রাজ্যের ক্ষেত্রেই করা হয়েছে, এবং যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। একাধিকবার শুনানির পরও সন্তুষ্ট করা যাচ্ছে না, এবং শুনানির পরও যারা শুনানি যাচ্ছে করতে, শুনানি কেন্দ্রে যাচ্ছেন, তারা বুঝতে পারছেন না যে আদৌ তাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে কিনা, কারণ সে ব্যাপারে তাদের কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষ একেবারে দুর্ভোগের মধ্যে পড়েছেন। বহু মানুষ তারা আতঙ্কিত অবস্থায় রয়েছেন যে তাদের কি হবে, তারা বুঝে উঠতে পারছেন না। এই অবস্থায় আজকে নির্বাচন কমিশনকে সামনে পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো জানতে চাইবেন যে কেন এখানে এই যে
অবজারভার, মাইক্রো অবজারভারদের কেন এখানে আনা হলো, কেন এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন, এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যেমন ধরো সম্প্রতি যে নির্দেশ যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, সেটা একক নথি হিসাবে গ্রহণ করতে হবে, জন্ম তারিখ হিসাবে। কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে আমাদের রাজ্যে যে একক নথি হিসাবে কিন্তু অ্যাডমিট কার্ডকে গ্রহণ করা হচ্ছে না, সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট। আশাবল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার দর্শকদের জানাই যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ চিঠি দিয়েছেন এবং তারপর একেবারে সরাসরি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তিনি বৈঠক করছেন। আধ ঘন্টা প্রায় হতে চললো এই বৈঠক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করছেন। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার এবং মৃত বিএলওদের পরিবারকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে কিছুক্ষণ আগে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকের আগে সকাল থেকে দিল্লি পুলিশের সঙ্গে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছিলেন তিনি। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনের সামনে নজিরবিহীন নিরাপত্তা সকাল থেকেই ছিল দিল্লি পুলিশের, এবং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পুলিশ ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে, এটা ওরা করতে পারে না। অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়, আর আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট। কেউ না লড়লেও আমি লড়াই করব বলে হুঙ্কার ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। आपने नहीं बंद किया तो आपको बताइए। ब्रदर व्हाट हैपेंड? व्हाई यू पीपल हियर? দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। দে ডোন্ট হ্যাভ এনি রাইট টু সার্চ রুম টু রুম ইন বঙ্গভবন দ্যাট হুইচ পিপল আর স্টেইং ফ্রম বেঙ্গল। দিস ইজ আওয়ার ভবন and you will appreciate 150 people died because of SIR and their family members. Out of that, few family members came to raise their voice. নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিংয়ে থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজখবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেল নির্বাচন সদনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 জনের একেবারে একটা দল নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে স্বজনহারাদের পরিবারও রয়েছে। আধ ঘন্টার ওপরে বৈঠক চলছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন সকাল থেকে, যখন বঙ্গভবন, নতুন এবং পুরনো দুই বঙ্গভবনে একেবারে পুলিশি তৎপরতার ছবি দেখা যায়। অতি সক্রিয়তার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন এর জন্য। আর এরপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ আগে নির্বাচন সদনে পৌঁছেছেন স্বজনহারাদের পরিবারদের সঙ্গে নিয়ে, যাদের মধ্যে এই এসআইআর আবহে 3 জন মৃত বিএলওর পরিবার রয়েছেন। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ, এরকম 5 জনের পরিবার রয়েছেন, এবং তাদের নিয়ে পৌঁছেছেন নির্বাচন সদনে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আবার কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। सर मैं ले जा रहा हूँ, यही निश्चित सिकंदर अली आपने होगा आइए मैडम सही से बोलिए उधर ही
नंदलाल উনি চাইছেন এসআইআর বাতিল করে 25-এর লোকসভা নির্বাচনে ভোট করতে। কিন্তু অত সোজা নয়, এটা নবম এসআইআর, এটা নতুন নয়। মুখ্যমন্ত্রী এই ধান্দা সফল হবে না। মৃত ভোটার, ভুয়া ভোটার, একজন 3 জায়গার ভোটার আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকবে না, ভোট দিতেও পারবে না। মুখ্যমন্ত্রী যত পারেন চিৎকার করুন, চোর মাচায়া সোর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।